ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন। আমার নবী মুস্তাফা এক এক করে বললেন। হযরতে ফাতিমাও কান্না করতে লাগলেন। হযরতে ফাতিমা বলে, এরা কারা? এরা কি হয়েছিল? কি এমন কাজ করেছিল? কাউরে আপনার বলা হয়েছে মাথাটা নিচু করে ঝুলিয়ে দিয়েছে, কাউরে আপনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, কাউরে বুকে আপনার আগুন দেওয়া হচ্ছে। কিতাবের মধ্যে একটা একটা করে পয়েন্ট বিশ্লেষণ করা হয়েছে। রাজার মিল্লাত ইসলামিয়া প্রথম যে দৃশ্যটা দেখা দিয়েছিল, আপনার মাথাটা নিচু দিয়েছে, পা দুটো উপরে দিয়েছে। ওই মহিলাটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল। ওই মহিলাটা দুনিয়ার জমিনে কি কাজ করেছিল জানো রে মা? ওই কাজটা 99% মায়েরা করে থাকে, বোনেরা করে থাকে। বলে কেমন কথা? যেই মহিলাটাকে নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে, পৃথিবীর জমিনে ওই মহিলাটা বেপরদায় চলেছিল। কি পর্দায় চলেছিল? বেপরদায় চলেছিল। বেপরদা কি? চুল খুলে বেড়া, নাকি? চুল খুলে বেড়া। বাড়িতে শ্বশুর আব্বা আছে, দেওয়ার আছে, কোনো কিছু নেই। বাজারে যাবে, চুলের বাহার করে যাবে। আর যেগুলো বোন টিউশন পড়তে যাবে, তত লে ছাড়িয়ে স্টাইল করবে, বাস্তব মিলিয়ে নেবে। আমরা রাস্তায় চলি তো, চোখ থাকতে হয়। আমরা অনেক চেষ্টা করি বলার। অসংখ্য বোনেরা আছে, মায়েরা আছে, আপনাদের উদ্দেশ্যে আমি ওয়াজটা করছি। অনেক পুরনো ওয়াজ আগে করেছিলাম, তবে আপনাদের মাহফিল দেখে মায়েদের ওয়াজটা করছি। খোদা না কাজটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটি আজকে নিয়ত করে তওবা যদি করে নেয়, পরকালে ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উদ্দেশ্য নিয়ে বলি। তখন বেপরদায় যারা চলে, যেমন বেপরদায় চলছে মাঠে ঘাটে বাজারে, এই দিক সেই দিকে, বিয়ে বাড়িতে, সব জায়গায় চলছে, কিন্তু মাথায় কাপড় দেয় না। মা ঝুলিয়ে রাখবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, তোমাকে সেই দিন বাঁচানেওয়ালা কেউ থাকবে না। এবার ওরা জিজ্ঞাসা করে, মৌলভী সাহেব, আল্লাহ পাক এত বড় বড় চুল দিল, আমরা কি চুলের বাহার করতে পারবো না? হ্যাঁ মা, 100% আপনি চুলের বাহার করেন, চুলের কাটিং করেন, তবে বাইরে নয়, স্বামীর ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ঘরে? কার ঘরে? ঘরে। এক নম্বর। দুই নম্বর, এই মহিলাটার গাল দিয়ে রক্ত টপ 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 করে পড়ছিল, এই মহিলাটা পৃথিবীর জমিনে কি ভুল কাজ করেছিল? বলা হয়েছে এই মহিলাটা পৃথিবীর জমিনে স্বামীর সঙ্গে তর্ক করেছিল। করেছিল বা আপনাদের এলাকায় এই করে না মনে? হ্যাঁ, স্বামীর সঙ্গে তর্ক করছে। এমনও আছে কোনো কোনো স্ত্রী ঝগড়া না করলেও হবেই, আপনি ঝগড়া করতে চাইবেন না, তাও ঝগড়া করে। এ মা শোন, এক স্বামী আর স্ত্রী দিন যখন দুপুরবেলা আসে ঝগড়া, ঝগড়া করা হচ্ছে, কারণটা দিন ঝগড়া হচ্ছে। তো মৌলভী সাহেব বলছে যে এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি নিয়ে আসা হলো। কোন কোন টাইমে হয়? বলে দুপুর বেলা হয়, রাত্রে বেলা হয়। শান্তি কিভাবে পাবো? তো মৌলভী সাহেব সুন্দর করে পানিতে পড়ে দিয়েছে, আর বলে দিয়েছে যখন স্বামীকে খেতে দিবেন তখন পানিতে মুখে রাখবেন, খাওয়া কমপ্লিট পানি ফেলে দেবেন। হবে? হবে না। খেতে দিচ্ছে, স্বামী খাচ্ছে, দিন ঝগড়া করে, আজকে কেন করে না? কি ব্যাপারে কথা বলছিস না করে? পানি ভরা, কথা বলবে কি? মানা করে দিয়েছে, কথা বলবে। খাওয়া কমপ্লিট হলো, পানি দেবে। আমি ভাবছি হায় হায় হায়, আমার স্ত্রী একদিনে ভালো হয়ে গেল, আমার স্ত্রী আমার সঙ্গে আর দেখা আপনার কথা বলে না, আর ঝামেলা হয় না। রাত্রি বেলা হলো, স্যাম একে কেস দেখা গেল, ওই স্ত্রীকে ডাক দিয়ে স্বামী বলতেছে, ওগো আমার অর্ধেক অঙ্গিনী, ওগো আমার চিরসঙ্গিনী, 2 দিন তুমি আমার সঙ্গে ঝামেলা করোনি, তাই আজকে আমি কতটা আনন্দ, কতটা খুশি। ওই মহিলাটা পানি পেলে বলছে পানি ছিল বলে ঝগড়া করি, পানি ছিল করিনি। মা খালারা শুনে যাও, রাতের বেলা মা, তোমার স্বামী তোমার মুখে হাসি ফুটানোর জন্য সকালবেলা মাঠে যায়, কেউ বা কেরালায় যায়, কেউ বা বোম্বাই যায়, তোমাকে সুখী রাখার জন্য, ছেলে মেয়েকে ভালো রাখার জন্য, বছরকে বছর দিনকে দিন
তোমার স্বামী তোমার জন্য কষ্ট করে, ওই স্বামী যখন বাড়িতে আসবে ওই স্বামীর কাছ থেকে তুমি মহব্বতে চেয়ে নেবে, তোমার অন্তরটা ভরপুর করে দেবে, টাকা পয়সা থাকলে টাকা পয়সা দিয়ে দেবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, কেউ যদি নিজের স্বামীকে পাকা হাওয়া করে দিয়ে আদরের সহিত খাবার খেলায়, ফাতেমার সুন্নত আদায় হবে, তাহলে কিয়ামতের ময়দানে ওই ফাতেমার সাথে জান্নাতে যাবে। কিন্তু আছে বা বাস্তব যেটা নাই। স্বামী আসলো, এমনও নেককার বান্দি আছে বলে আমি কোরআন তেলাওয়াত করছি, স্বামী মাঠ থেকে আসলো, ও অমুকের মা কি করছো, বলে দেখতে পাচ্ছ না কোরআন পড়ছি। কত আল্লাহর ওলিয়া। শোনো মা, যদি তোমার স্বামী মূর্খ হয়, যদি তোমার স্বামী চাষী হয়, যদি তোমার স্বামী কোন শ্রমিক হয়, তুমি যতই নেককার বান্দি হও, যতই কোরআন পড়ো না কেন, যখন তোমার স্বামী তোমার বাড়িতে এসে যাবে, কোরআন বন্ধ করে তোমার স্বামীর খিদমতে তুমি লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলভী সাহেব জোর খাটলে হবে নাকি? না, ফাতেমার কাছে আসছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কোরআন তেলাওয়াত করছেন। হযরত আলী দাওয়াত খেয়ে আসলেন। আসার পরে আপনার হযরত আলী যখন আপনার আসছেন, সালাম করেছেন হযরত ফাতেমা, দেখছেন স্বামীর চেহারাটা মলিন হয়ে আছে। হযরত ফাতেমা বলতেছেন, হুজুর আপনি এই জায়গায় বসুন, হাওয়া করছেন। ও হোসেনের আব্বা, ও হাসানের আব্বা, ডেলি দিন আপনাকে দেখি, আপনার চেহারাটা কেমন ছিল, আর আজকে আপনার চেহারার দিকে তাকাচ্ছি, মন মাইন্ড পুরোটা আলাদা। কি হয়েছে বলো? ও হোসেনের আব্বা বলো। পাকার হাওয়া করছে, এক গ্লাস পানি দিচ্ছে। হযরত আলী বলছেন না, বিছানায় যখন গিয়েছে লম্বা একটা নিঃশ্বাস দিয়েছেন। নিঃশ্বাস যখন দিলেন, সঙ্গে সঙ্গে ওই স্ত্রী বলতেছেন, ফাতেমা, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, এত বড় লম্বা শ্বাস ছাড়লেন, আপনার কি হয়েছে একটু খুলে বলুন, নচেত আমি ফাতেমা শান্তি পাবো না। আহা, পৃথিবীর জমিনে যারা নেককার স্ত্রী হবে, স্বামীর যদি মাইন্ডে কিছু খারাপ থাকে, এর ফার্স্ট আগে স্ত্রী বুঝবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী এমন একটা মধুর সম্পর্ক, স্বামী স্ত্রী খবর বলতে পারবে, স্ত্রী স্বামীর খবর বলতে পারবে। কিন্তু বর্তমানে এমন একটা সিচুয়েশন দেখা দিয়েছে, স্ত্রী একদিকে তো স্বামী একদিকে, ও একদিকে মোবাইল দেখতে, তো এই একদিকে। কথা বাস্তব আছে না? একদম বাস্তব। দেখবেন কি করছো, মোবাইল দেখছো, তুমি কি করছো, আমি সিরিয়াল দেখছি। বাস্তব ওয়াজ। আয়ে মায়েরা খালারা শুনে যাও, রাতের বেলা গো মা, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো স্বামী, লম্বা শ্বাস আপনি ছাড়লেন, তবে আমি ফাতেমা জিনিসটা ভালো লাগলো না, আপনি একটু খুলে বলুন। সঙ্গে সঙ্গে আলী বলতেছেন, আমরা তো গরিব মানুষ, বাড়িতে তো কোনো খাবারের ব্যবস্থা না হয়, বাড়িতে তো কোনো খাবার নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছেন, কি হয়েছে খুলে বলুন। হযরতে আলী বলতেছেন, ওগো আমার স্ত্রী, গিয়েছিলাম আজকে আমার শাড়ুর বাড়ি, ওই শাড়ুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। যেই শাড়ি ছিল বাবা উসমান গনি, যাকে বলা হয়েছে দিলের ধনী, দুই নূরের অধিকারী, নবী মুস্তাফার দুই মেয়েকে বিবাহ করেছেন। ওই জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলেন। হযরত আলী বলতেছেন, ফাতেমা, আজকে যদি আমার বাড়িতে খাবার থাকতো, আমরাও নবী মুস্তাফাকে দাওয়াত করতাম। হযরতে ফাতেমা মুস্কি হেসে দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, আপনার মনে কি এটাই গাইছে, আজকে আপনি দাওয়াত খেতে গিয়েছেন, আপনার বলা হয়েছে শাড়ুর বাড়িতে, তারা বড় লোক বলে আপনি আমার নবীকে খাওয়াতে চান, দাওয়াত করতে চান। আমি ফাতেমা আপনাকে বলতেছি, ফজরের পরে পরে নবীকে দাওয়াত করে দেবেন, আর এই দাওয়াতের ব্যবস্থা, এই রুজির ব্যবস্থা আল্লাহ করে দেবে। শুনে যাও, রাতের বেলা গো মা, সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকো, সারাদিন তুমি বিড়ি ভাদো, তোমার স্বামীর তুমি খেয়াল রাখো না, তোমার স্বামীর তুমি যত্ন নাও না, তবে মরার পরে বুঝতে পারবে স্বামীটা কোন জিনিস ছিল। হযরতে ফাতেমা কেমনটা শিক্ষা দিয়েছেন, ওই ফাতেমা থেকে শিক্ষা নেন রে মুসলমান। আজকে আমরা দুনিয়ার লোভে লালসায় পড়ে ছুটে যাচ্ছে রে মা। হযরতে ফাতেমা শিক্ষা দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমার আব্বার উম্মতেরা শোনো, 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 তোমার জীবনে যা কিছু চাওয়ার প্রয়োজন হবে, যাই নামাজটা বিছিয়ে আমার আল্লাহর কাছে চাইবে, একদিন চাইবে, 2 দিন চাইবে, 3 দিন চাইবে, 10 দিনের বেলা আমার আল্লাহ তোমার মনের আশাকে পূর্ণ করে দেবে, পূর্ণ করে দেবে।
আয় মুসলমান চলুন এই জায়গায় ক্লিয়ার করে দেই, আমার মায়েরা ভালো করে বুঝতে পারবে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো স্বামী মন খারাপ করেন না, আমার আল্লাহ পাক রুজির ব্যবস্থা করে দেবেন। সকালবেলা হলো, ফজরের নামাজের পরে পরে আকা মুস্তাফার দরবারে হাজির হলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওগো নবীজি, আমি একটা আলী কথা বলতে এসেছি। কি কথা বলবে আলী, বলো। বলে সবার মাঝে বলা যাবে না, আপনার কানে কানে বলবো। ঠিক আছে আলী, বলো বলো বলো। নবী মুস্তাফার কানে গিয়ে বলতেছেন, ওগো নবীজি, আজকে আপনার দাওয়াত আমার আলীর বাড়িতে, আপনি আমার দাওয়াতকে কবুল করুন। রাসূলুল্লাহ মুস্কি মেরে হাসলেন। সাহাবাদেরকে সবাইকে ডাক দিয়ে বলতেছেন, এই সাহাবারা শোনো 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 শোনো। আমার আকা মুস্তাফা ডাক দিলেন যখন, সবাই একত্রিত হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলতেছেন, আজকে তোমাদের সকলের দাওয়াত আমার আলীর বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের জোশ দিতে হবে, নিজের ইয়াকিন মনের মধ্যে রাখতে হবে। ফাতেমার কথাটা একটু স্মরণ করে দেখতে হবে। বাড়িতে তো তেমন খাবার নাই, হযরতে আলী কিন্তু সবাইকে দাওয়াত করেনি, আমার আকা মুস্তাফা সঙ্গে সঙ্গে দাওয়াত করে দিলেন। সাহাবা সহ এবার বাড়িতে আসবেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার বলা হয়েছে ওযু করে যাই নামাজ বিছিয়ে আমার আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে, সাজদায় গিয়ে কান্না করে। কবিতায় ছন্দের মধ্যে বলতেছেন, কান্দেন ফাতেমা সাজদায় পড়ে আলীর ঘরে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখেতে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহান। গুনাহগার উম্মতের দোয়া মুখেতে, কান্দেন ফাতেমা সাজদাই পড়ে আলীর ঘরে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখেতে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখেতে। ফাতেমা বলে, ও গো আল্লাহ দোয়া কবুল করো না। ফাতেমা বলে, ও গো আল্লাহ দোয়া কবুল করো না। দোয়া কবুল না করিলে মাথায় আমি তুলব না। দোয়া কবুল না করিলে মাথা আমি তুলব না। এই বলিয়া কান্দেন ফাতেমা আলীর ঘরে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখেতে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখেতে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজ বিছিয়ে কান্না করছে। ও মা খালারা শোনা যাবে রাতের বেলা, বলুন তো মা কয়দিন আপনি যাই নামাজে কেঁদেছেন, আশা করে কোনোদিন কান্না আসেনি। বলুন তো মা কয়দিন আপনি ধৈর্য ধরে তাসবিহ করেছেন, আশা করে ধৈর্য ধরে তাসবিহ করেননি। বলুন তো মা ফাতেমার মতো কি আপনি নামাজ পড়েছেন? বলে মৌলভী সাহেব ফাতেমার মতো কি আর হওয়া যায়? আমরা বলি মা রে, তোমরা ফাতেমা হতে পারবে না, ফাতেমারে কানিজ হয়ে যাবে। যদি ফাতেমারে কানিজ হয়ে যেতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে ওই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাবে। বলতেছিলাম হযরতে ফাতেমাতুজ জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সাজদায় কান্না করেছে, আল্লাহর কাছে চেয়েছেন। আমার আল্লাহ পাক বলে, ফেরেশতা শোন শোন শোন, আমি ফাতেমার চোখের কান্না দেখব না, আমি ফাতেমার সব ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। কারণ আমার হাবিব আজকে আসবে ফাতেমার বাড়িতে। ও গোবিন্দপুরের মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরা, একটু ইমানের জোরে বাড়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার হযরতে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়েছেন। ফাতেমা তুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার নবী সহ সবাই জান্নাতি খাবার খেয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কম বড় কথা, জান্নাতি খাবার ফাতেমার বাড়িতে। হ্যাঁ, আমাদের বাড়িতে রহমতের খাবার তো আসেই, জান্নাতি তো দূরের কথা। আসবে কেমন করে? বলে এমন পর্দা ঝুলিয়ে দিয়েছে, ফারেস্তা জমিন থেকে আর আসমান থেকে কি আর আসবে? টিন যদি বাড়ি থাকে তো টিনের উপর দিয়ে ঘুরে যাবে, ছাদ যদি থাকে তো ইটের উপর চড়ে ঘুরে যাবে, আসবে না। তবে মা শোনো, সন্তান হয়ে বলতে চাই, হযরত ফাতেমা তুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে বসে আছেন আর ভাবতেছেন, হায় হায় এই সমস্ত কি হবে, কারা হবে? ফাতেমা কান্না করছেন, আমার রাসূলুল্লাহ চোখের পানি টকবক টকবক করছেন। পৃথিবীর জমিনে এই স্বামীর সঙ্গে তর্ক করার কারণে তার গাল দিয়ে রক্ত বইয়ে বইয়ে যায়। মা, পৃথিবীতে যদি আপনি ভালোভাবে সংসার করতে চান, স্বামী যদি রাগ করে দুটো কথা বলে, খবরদার কথার উপর কথা না দিয়ে সহ্য করে নেবে। দেখবে এই সহ্য করার কারণে ওই সংসারে আল্লাহ রাসূল আলো দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলুল্লাহ বলেছেন হাদিসে, যেই বাড়িতে স্বামী আর স্ত্রীর দুইজনের মিলে সকালবেলা উঠে মুস্কি মেরে হাসি দেয়, মহব্বতের হাসি দেয়, ওই বাড়িতেই যেন জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন তো জান্নাতের বাগান এরই কথা, উঠে ওই চোখ দিয়ে এই টের এরকমটাই হচ্ছে। বরকত আসবে আর কি, হ্যাঁ, সব চলে যাবে। তো এটা চলেছিল 2 নম্বর। এই মুসলমান আব্বা যে আমার 3 নম্বরে এবার আসুন। এই মহিলাটার হাত বাঁধা, পা বাঁধা, বুকে দাও 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 করে আগুন জ্বলতেছে। এই মুসলমান আব্বা যে আমার, ও মা খালারা শুনে যাবে, রাতের বেলা হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর দরবারে বসা। কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীর জমিনে এই মহিলাটা নিজের স্বামীকে রেখে অন্য ছেলেকে স্বামী রূপে ব্যবহার করেছিল। এক কথায় বললে বুঝায় পরকীয়ার কাজে যুক্ত হয়েছিল। এই পরকীয়ার কাজে যুক্ত হওয়ার কারণে তার হাত পা গুলে বেঁধে দিয়েছে, তার বুকে দাউ 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 করে আগুন জ্বলতেছে। সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কিন্তু তাকে বাঁচানেওয়ালা কেউ নাই। আহ, বলুন তো বাপ, সমাজে পরকীয়া বেড়েছে না কমেছে? জোরে বলুন। আরে বক্তব্য তো দিব আমি, দাওয়াতের আশায় নয়, হক কথা বলে যাব। চাই কারোর মাথাতে গিয়ে ঠক করে লাগবে, কেউ আবার মাওলানা নজরুলকে গালে দেবে, তা আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হক কথা বলে যাব। বর্তমানে পরকীয়া বেড়েছে না? যার হেডমাস্টারকে মোবাইল, আর এই মোবাইলটা এসে সুখের না চাইতে বেনামি একজন 500 টাকা, না রে তাকবীর, সাড়ে 11টা হয়ে গেল নাকি? হ্যাঁ, 4 ঘন্টা ওইদিকে মুখ করে শুনবে, 4 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা, 4 জন থাকলেও শুনবেন, কিন্তু বাপ না খেয়ে বক্তব্য দিচ্ছি, খাইনি। জি জানেন সব। আজকে 1 মিনিট আমি সময় নিচ্ছি, বেয়াদবি মাফ করবেন। গত রাত্রে কালিয়াচকে ছিলাম। কালিয়াচকে আমি ম্যান স্ট্যান্ডে আছি, এখান থেকে ফোন গেল যে জালসা হবে না, পানি জমে গেছে। এখন দেখা যাচ্ছে যে পানি তো জমে। 1 নম্বর মিথ্যা। আমাকে হ্যারাসমেন্ট যেটা করেছে, আমি দুনিয়ার মানুষের কাছে বলবো না, আমার আল্লাহ সব দেখছে। এখন বলুন, একটা বক্তা যদি ডেট নিয়ে যদি না আসে, আপনারা কি করবেন? গালাগালি করবে কি করবে না? গালাগালি তো দূরের কথা, মা বোন পর্যন্ত তার কথা উঠিয়ে দেয়, যেটা প্রমাণ মাওলানা নজরুলের কাছে আছে।
আর আজকে কমিটিরা ফোন করে বলছে হুজুর ক্যান্সেল। আমরা কি বলবো ভাই? বলতে পারবো? বলে জানোয়ার, বলে মৌলবীকে ধর, ধর আগে মার দে। আর যদি বলি ভাই তুমি বাঘের বাচ্চা, বলি বলছে বাঘের বাচ্চা বলে আনন্দ পাবে, কিন্তু বাঘের বাচ্চাটাই তো জানোয়ার, জানোয়ারটাই তো বাঘের বাচ্চা। কথাই তো দুটো নাকি বলে? হ্যাঁ, এটা বুঝতে হবে। তা আমাদেরকে মানুষ গালি দেয়, আমরা কিন্তু গালি দেই না, আমরা সবুর করি, আল্লাহকে দেখি। বলছে এত পানি জমা হয়ে গেছে, বসা যাবে না। ভাবলাম বসা না যায়, একটা জলসা করে করবে কি, বক্তার একটা খরচা আছে, প্যান্ডেলের একটা খরচা আছে। আমি ওনাদেরকে বললাম যেটা আপনারা করেন তো করেন, যেটা করবেন ভালো। বলে ক্যান্সেল। ঠিক আছে। কালিয়াচক থেকে গাড়ি চালিয়ে 2 ঘন্টা আমি চেম্বারে করি, ডাক্তারি করি। আমার চেম্বারে ঢুকেছি, 3টে পেশেন্ট দেখেছি, ওষুধ দিচ্ছি, এমন টাইমে ফোন করে বলছে আপনাকে আসতে হবে। আসতে পারবেন? আমি ভাবলাম যে আসতে কেন পারবো না, রাত্রে ফ্রি আছে তো যেতে তো পারবো। পার্সোনাল কার আছে আমার, অসুবিধা তো নাই। পার্সোনাল কার আছে। আমি উনি ভাইকে বললাম ভাই আমার যেটা 9টা বাজবে, বলছে বাজুক কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি চলে যাবো। এসে এখানে দেখছি পুরোটাই আলাদা। এসে এখানে টিফিন করেছি, এক কাপ লাল চা খেয়েছি, খেতে বসবো এমন অবস্থায় গিয়ে বলছে রেডি হন। খাবারটাও খাই। ঠিক। সারাদিন গাড়ি চালাচ্ছি, নিজেই ড্রাইভ করছি। এই দাদাটা আমি সঙ্গে যদি না পেতাম, হয়তো আমি আসতাম না। দাদাকে পেয়ে গেলাম আমার চেম্বারে। দাদা চলো প্রোগ্রামটা সেরে আসতে হবে, কারণ আমরা মানুষের গালি খেতে রাজি থাকি না। আমরা মানুষকে গালি দেব না, আমাদেরকে গালি দেবে। বক্তা যদি একটা না আসে, অনেক ঘটনা ঘটে গেছে অত্র এলাকায়। বিরাদার মিল্লাত ইসলামিয়া, বুকের মধ্যে আমাদের আগুন জ্বলে, আমরা বলতে পারি না। আমার আল্লাহ পাক সেটা দেখছে, আমার আল্লাহ পাক ভালো জানে। 2009 থেকে জলসা করছি, এই পর্যন্ত কোন একটা কমিটি বলতে পারবে যে মাওলানা নজরুলের একটা ডিসপোজ পাওয়া গেছে, একটা মিথ্যা পাওয়া গিয়েছে, কারণ জ্বর শরীরে আছে তবুও প্রোগ্রামে হাজিরি দিয়েছি। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যেন আমার এই ওয়াদা খেলাপ না করায়। তবে যাই হোক বাপ, একজন যখন দান দিয়েছে আল্লাহর ঘরে মসজিদের জন্য 500 টাকা না চাইতে, একজন আর কোন যোগ্য ভাবে যোগ্য বেটা হবে যে আপনার 500 টাকা এর সঙ্গে জোড়া হবে? খালাকনাকুম আজওয়াজা, প্রতিটা জিনিস হচ্ছে জোড়া জোড়া। মুসাফির হয়ে দোয়া করব, হয়তো আল্লাহ পাক এই 500 টাকা দানের ওসিলায়, হয়তো আল্লাহ পাক এই 500 টাকা দানের ওসিলায় বালা মুসিবত দূর করে দেবে, বাড়িতে বরকত নাজিল করে দেবে। কারো বাবা চলে গেছে কবরে, কারো মা চলে গেছে কবরে, এই মসজিদকে উজালা করার জন্য আল্লাহ পাক তাদের কবরে আযাবগুলোকে নাজাত করে দিতে পারে। হবে না একজন? আমি একজন দেখেন 510 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। সাইদুল ইসলাম আল্লাহ মাহফিলেতে ছিল, তাড়াতাড়ি 1000 টাকা দান করে গেল। ও যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। আমিন 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 হাজারো আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাবা টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি বাবা বাস বাগানের কোনা। ভাত খাও গোশ খাও বাবা হজম হয়ে যাবে, মসজিদেতে দান করিলে বেহেশতেতে যাবে। এটা আপনাদের জানা সবারই আছে। আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য বেশি বিরক্ত করব না, মাত্র এই পয়েন্ট গুলো আপনারা শুনবেন, মাঝে মাঝে আপনারা দানগুলো করবেন। আচ্ছা, এখানে কোন যোগ্য মায়ের যোগ্য বেটি আছে যে মায়ের জন্য 500টি টাকা, 1000টি টাকা লেখাবে? যদি পকেটে এখন না আসে, আঁচলের মধ্যে না থাকে, একটু নামটা লিখিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের দানগুলোকে কবুল করবে। একজন 100 টাকা দান পাঠিয়েছেন। আচ্ছা, এখানকার কুমুটি কয়জন আছে? কুমুটি কে আছে এখানকার? অনেক বলতে সবাই তো নাকি? কয়জন কমিটি হাতে হাত দেখান? লজ্জা শরম কিছু নেই, হাত দেখান। কমিটি কয়জন আছে? তারিফুল হক আল্লাহ মাহফিলেতে ছিল, তাড়াতাড়ি 500 টাকা দান করে গেল। যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। আমিন সুম্মা আমিন। 1000 টাকা হলো একটা। দেখেন তো কোন যোগ্য মায়ের যোগ্য বেটি আছে নাকি 500 টাকা আল্লাহর ঘর মসজিদে লেখাবে? একটু চট করে আসবেন আর আপনারা দানগুলো দেবেন। বক্তব্য চলবে, আপনাদের দানও চলবে ইনশাআল্লাহ। হবে আর কেউ? 3 জন 500 টাকা হয়েছে, আর একজন কেউ হবে চট করে? তুমি বলছো আমি 500 টাকা দিলাম, যান চট করে একটু দেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ ভাই। রেশমা বিবি, আচ্ছা মায়ের তরফ থেকে নাকি? হ্যাঁ, এদের বেতন তো আগে ছিল 500 টাকা, আর এখন তো হয়েছে 1000 টাকা, নাকি বলেন? হ্যাঁ, অনেক টাকা পাচ্ছে। হ্যাঁ,
গজলটা বলবো, লক্ষ্মীর ভান্ডারের গজলটা? আচ্ছা আচ্ছা, ওটা আসছে বলছি। তবে শোনেন, এমা জোর করে নয় মা, যতটুকু ইচ্ছা হবে আল্লাহর ঘর মসজিদটাকে লক্ষ্য করে যদি আঁচলে কিছু থাকে মা দিয়ে দেবে, আর যদি না থাকে তো খাতাতে নামটা লেখাবে। আটটা যেমন জান্নাত আপনাদের জন্য আনলিমিটেড ঢুকবেন। আটটা যোগ্য মায়ের যোগ্য বেটি, মায়ের যারা বেটি আছেন, আটটা কলম 500 টাকা করে লেখাবেন। আমি আপনাদের আটটা কলম মায়েদের নিতে চাই এই আপনার গোবিন্দপুরে। ভাই যখন আরজি করলেন আমি বলে দিচ্ছি, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার, খুশি হইল সব ভাবিরা আমার। ও ভাই প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করে যে উদ্ধার, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার, খুশি হইল সব বৌদিরা আমার। ও ভাই টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে, টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে। টাকা তুলে খরচ করে স্বামী পাইল না খবর, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। খুবই খুশি আছে তাই না? হ্যাঁ, হাসির পরে কান্না আছে, আমি সেদিকে যাব না। তবে চারটে যখন 500 টাকা হয়েছে, আর একটা হবে যোগ্যভাবে যোগ্য বেটা যদি হয়তো দোয়া করব ইনশাল্লাহ চট করে। কোন যোগ্য যোগ্য বেটা জিদান মল্লিক সাহেব, আমি 500 টাকা দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের হায়াতে দারাজ দেব, আল্লাহ পাক আপনাদের ভরপুর রহমত ভরপুর করে দেব। মনে করেন যে চারটা পাঁচটা 100 টাকা করে যদি আমরা দেই, বৃষ্টির ফোঁটায় ফোঁটায় যেমন সমুদ্র হয়, ঠিক তেমনি ভাবে আপনার 200-500-1000 টাকা দিয়ে সুন্দর মসজিদ হয়, রং হবে, টাইলস হবে, জানালা হবে, সাদকায়ে জারিয়ে কাম হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া আছেন কোন যোগ্যভাবে যোগ্য বেটা? এক বস্তা সিমেন্ট লাগাবে, এক বস্তা সিমেন্ট। কেউ আছেন ভাই? এক বস্তা সিমেন্ট। দাঁড়িয়ে গেছে বাবাজি। কি নাম আপনার গো? কেতাব আলী। কে আছে এখানে? হ্যাঁ, কুমতি কে আছে? আমি তো হাত দেখতে চাইলাম। আর 1 টাকাও চাইবো না, আমি আর 1 টাকা চাইবো না। এখান থেকে আমার ইতি আমি বক্তব্য দেব, পাক্কা 12টায় আমি ওয়াজ শেষ করব। দুজন কুমতি এখন কি হাতটা কি প্রতিবন্ধী ছিল? তাই ছিলেন? আমি যে বললাম সিমেন্ট একটা বাপজি দিল সিমেন্ট, লিখবে কে? আবার ফের বলবা পরে যে দান হয়ে গেল একটাও দেয় না। নামের কুমতি তুমি? জবাব দিয়ে করতে হবে কাল কিয়ামতের ময়দানে। কুমতি মানে কি? সবভাবে ভালোভাবে পরিবেশন করতে হবে। এটা নয় যে নামের কুমতি আছে টাকা করলাম হয়ে গেল। না, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না, মনে রাখবে। আমি এইদিকে চাঁদা কালেকশন করতে বললো বাবা, আমি চাঁদা কালেকশনের জন্য এক বস্তা সিমেন্ট চাইলাম, লেখনেওয়ালা কেউ নাই, দানটা কোথায় যাবে? একবার দরুদ পড়ুন, ওয়াজ করবো, আর দান চাইবো না, কথা বললাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, আমার মায়েদের তরফ থেকে 500 টাকা, 100 টাকা, 250, 20, 20 অনেক টাকা দান করেছে। ওগো আল্লাহ, যে নিয়ত যে সাথে দান করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দিরা মুগ্ধ হস্ত দান করেছেন।
ওগো আল্লাহর সাজা এর বদলা তুমি কিয়ামতের ময়দানে দিও। যদি কেউ মা হারা হয়ে থাকে মাওলা গো কবরের আযাবকে maaf করিও। ওগো আল্লাহ তোমার ঘরকে নির্মাণ করার জন্য যারা যারা দান করলো আল্লাহ তাদের বাড়িতে রহমতে ভরপুর করে দাও। ওগো মুসলমান শুনুন, আমি আপনাদেরকে বলি, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কোটা দৃশ্য দেখলেন, 3 নম্বর বয়ান করছিলাম। মহিলাটা পরকীয়ার কাজে যুক্ত ছিল, তার বুকের মধ্যে আগুন আপনার দাউ দাউ করে জ্বলতেছে, হাত বাঁধা আছে, পা বাঁধা আছে, কিন্তু গো বাবা আপনার আওয়াজ ফুটে আর দিতে পারে না। আওয়াজ করে কে কার আওয়াজ শুনবে? কিন্তু গো বাবা ওই জায়গায় আর আপনার আওয়াজ ফাটিয়ে লাভ হবে না। আগুন দাউ 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 করে বুকের মধ্যে লাগানো হয়েছে। ও মা খালারা শুনে যাও, রাতের বেলা গো মা, তুমি হয়তো ভাবছো আমার স্বামী বাড়িতে নাই, আমি পরকীয়ার কাজে যুক্ত হয়ে যাব, আমার স্বামী জানলো না, আমার ভাই জানলো না, আমার ফ্যামিলি জানলো না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছে, দুই কাঁধে দুই ফেরেশতা রেখেছে, একটা ভালো কাজ করার জন্য, একটা গুনাহ লেখার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াশীল, এতটাই রহমান, আপনার জন্য আমার জন্য আল্লাহর ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। তুমি যদি রাত্রিতে গভীর রজনীতে কেউ যদি না থাকে রে মা, থাকবে আল্লাহর ফেরেশতা, থাকবে আমার আল্লাহ, তোমাকে ছাড় দিয়ে দিবে কিন্তু ছেড়ে দেবে না। আমার 3 নম্বর টপিক। এবার 4 নম্বরে আসুন। একটা মহিলার হাত বাঁধা, একটা মহিলার পা বাঁধা, আগুনের মধ্যে ডুবাই, আবার আগুন থেকে উঠিয়ে নেয়, আগুনের মধ্যে এই আযাবটা তার লিপ্ত করে দেওয়া হয়েছে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দরবারে বসে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতব আপনার কাছে শোনাচ্ছেন, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, পৃথিবীর জমিনে কি এমন ভুল কাজ করেছিল? তারা বলতেছে শোনো গো ফাতেমা, পৃথিবীর জমিনে এই নারীটা সর্বদাই নাপাকি অবস্থায় ছিল, সর্বদাই নাপাক থাকতো। এবার এই জায়গায় ওয়াজটা একটু বুঝতে হবে, সেটা হলো কি, একটা নারী মাসে আপনার 3 দিন কেউ নাপাকি থাকে, কেউ বা 5 দিন নাপাকি থাকে, কেউ বা 7 দিন থাকে, বেশি হলে 10 দিন থাকে, তারপরে আপনার নাপাকি দূর হয়ে যায়। কিন্তু এই জায়গায় বলা হলো সর্বদাই নাপাক অবস্থায় থাকে, সর্বদাই নাপাক অবস্থায় থাকে। কি এমন কাজ করেছিল এই মহিলাটা সর্বদাই নাপাক অবস্থায় থাকতেছে? কারণটা কি? কারণটা কি? বলা হয়েছে পৃথিবীর জমিনে এই মহিলাটা এতটাই নাপাক ছিল, বলে এই দিকে নাপাকি নয়, নাপাকি নয়, কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করে ওযু করেছিল, কিন্তু তার ওযু হয়নি। ফরজ গোসল করেছিল, কিন্তু তার ফরজ গোসল হয়নি। এ মা খালারা শুনে যাও, রাতের বেলা গো মা, এই মশলাটা যদি আপনি বুঝে নিতে পারেন, এই মশলাটা যদি আপনি জানতে পারেন, খোদার কসম করে বলি, কাল থেকে আপনি সেগুলো জিনিস তওবা করে নেবেন, কারণ আমার আল্লাহ এখনো তওবার দরজা খোলা রেখেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পারা নাম্বার হচ্ছে 24, সূরার নাম সূরা আপনার জুমার, আয়াত নাম্বার 53 এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব তুমি জানিয়ে দাও, যারা নিজের নফসের উপর অত্যাচার করেছে, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, তারা আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। আমি আল্লাহর নাম রহমান, তাদের প্রতি রহম করব। আমি আল্লাহর নাম গফফার, তাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। মায়েরা খালারা শুনে যাও, রাতের বেলা গো মা, এই মহিলাটা সর্বদাই নাপাক থাকতো। নাপাকের পদ্ধতিটা আমি বললাম, কিন্তু কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করত। এবার ফতুয়া আপনারা ভালো করে দেন, কেউ যদি আপনার নীল পালিশ লাগায় ওযু হবে? হবে। আচ্ছা ওই নীল পালিশ লাগিয়ে যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে? ওযুর ফরজ কয়টা? এটা হচ্ছে শিক্ষা।
মাইন্ড মাইন্ড করবেন না, বড় আফসোস লাগে। বড় বড় জালসা করি, আল্লামা হযরত মুফতি মতিউর রহমান আসলো, আল্লামা হযরত মাওলানা নজরুল আসলো, সারাদিন সারা রাত বকে গেল। পরের দিন সকালবেলা যেমনকার মাল তেমন। উন্নতি হবে? কোনো একটা যুবক বলো, একজন তো বললো তিনটা, একজন বললো ওযু করে কয়টা? বলো না গো। সিনেমার গান গান, ফ্রি ফায়ার খেলতে জানো? বাপরে টাইম নেই, এত খেলে মার মার কাটতো রাত 3টা পর্যন্ত গেলে গুড। এরকম শ্রোতা দরকার, এরকম শ্রোতা যদি 5টা বসে থাকে তো মন খুশি আমার। সব মনে হয় আজকে সব আল্লাহর ওলি বসেছে, তাই না? একটাও ফ্রি ফায়ার পাবজি খেলে না। এতটাই খেলা খেলে, ওযুর ফরজ কয়টা কোন মুসলমান ছেলে জানে না। লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, এত জালসা জুলুস হয়, ওযুর ফরজটাই জানি না। আল ওযু মিফতাহুস সালাত, আর সালাতু মিফতাহুল জান্নাহ। ওযু হচ্ছে নামাজের কুঞ্জি, নামাজ হচ্ছে জান্নাতের কুঞ্জি। আচ্ছা, এত বড় যুবক আছে, আপনারা নামাজ পড়তে যান না? নামাজ পড়েন তো? পড়েন? কেউ শুকুরের দিন তো, কেউ পাঁচ, কেউ তারাবুর দিন তো, কেউ ঈদুল দিন, কেউ আবার নাইমুদ্দিন। পাঁচমুদ্দিন মানে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুকুরের দিন মানে কি শুক্রবারে নামাজ পড়ে, তারাবুর দিন শুধু রমজান আসলে যে আরে পীর সাহেব সাজে গেল, পীর সাহেব হয়ে গেল। বাপরে, যারা 2 ঈদে শুধু নামাজ পড়ে ওটাকে বলি আমরা ঈদুল দিন। আর এমনও ব্যক্তি আছে ওই ঈদের নামাজও ঠিক মতো পড়তে পারে না, টাইম মতো আসতে পারে, ওকে বলি আমরা নাইমুদ্দিন। এইদিকে তো দিকে না। তো আপনাদের এলাকার কথা বলছি না, আপনাদের এলাকা তো খুব ভালো, পরিচয় তো পেয়ে গেলাম না, কি বলেন? এই যুবক শোনো, কেউ যদি কালকে জিজ্ঞাসা করে বলো তো মাওলানা নজরুলের জালসা শুনলে ওযুর ফরজ কয়টা, এক বাক্যে বলবে ওযুর ফরজ 4টা। কয়টা বলো? 4টা। বলে কি কি, কোন প্রমাণ, কোন দলিল? বলে হ্যাঁ, কোরআনে বলেছে মাওলানা নজরুল। কি বলেছে? আল্লাহ পাক কোরআনে এলান করে দিয়েছেন, আমি কোরআন থেকে দলিলটা দিচ্ছি। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। সর্বপ্রথম ওযুর 1 নম্বর ফরজ হচ্ছে এই মুখমণ্ডল ধুতুত করা, মাথার চুল থেকে নিয়ে কানের নথি পর্যন্ত দাড়ি থাকলে ভালো করে হেলাল করে ভালো সুন্দর করে ধুতুত করা, এটা হলো ওযুর 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ হলো টাকুনো পর্যন্ত ধুতুত করা, বুঝতে পারছেন? 2 নম্বর হলো। 3 নম্বর ফরজ হলো মাসা করা। 4 নম্বর ফরজ হলো এই পায়ের যে হাড্ডি আছে, এই হাড্ডি পায়ের অঙ্গুলি ভালো করে ধুতুত করা। কয়টা ফরজ হলো? ভাই বলল 3টা। ঠিক বলেছে না বেটি? বেটি গোসলে ফরজ হ্যাঁ, বউ ভালো হয়, তোর ভালো থাকে। বিয়ে করেছি? বিয়ে করিনি, বিয়ে করার বয়সে নেই। ওঠ, যদি একটু মনে রাখে, ওযুর ফরজ কয়টা বললাম? গোসলের ফরজ হলো কি কি? লুঙ্গি সাবান গামছা হলেই যথেষ্ট। আজীবন কপালটা কালো করে নামাজ পড়ে যাবেন, নাপাকি হয়ে থাকবেন, কখনো পাকি হাসিল হবে না। যদি 3টা পদ্ধতি না জানা থাকে, স্ত্রীর সঙ্গে সহবাস করে ফরজ গোসল যদি না আদায় করতে পারি পদ্ধতি মোতাবেক, তাহলে নাপাকি হয়ে থাকবো। বলা হয়েছে নাপাকিকে আগে ভালো করে তুমি সাফাই করে নাও, সাবান দিয়ে ধুয়ে নাও, তারপরে মুখে তুমি গড় 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 করে কুলি করো। আমাদের এলাকায় ঠান্ডা দিনে একটু মুখে একটু করা হবে, গড় গড় করে কুলি করো, হাত পর্যন্ত নিয়ে যাও, 3 বার গড় গড় করে কুলি করে ফেলো, নাকে পানি পৌঁছাও, নরম হাড্ডি পর্যন্ত নিয়ে যাও, একবার মাসা করে নাও, তোমার গোসলের 3টি ফরজ আদায় হয়ে যাবে। তুমি যদি পঙ্করূপে 3টি ফরজ আদায় করতে পারো, তবেই তুমি পাক হতে পারবে, নচেত তুমি নাপাক অবস্থায় থেকে যাবে। এই মুসলমান আব্বাজি আমার, আমি যে মহিলার ঘটনাটি বলছি, এই মহিলাটাকে সর্বসময়
নাপাক অবস্থায় থাকার কারণে হাত বাঁধা, পা বাঁধা, আপনার আগুনের মধ্যে ফেলে আবার আগুন থেকে উঠায়। জানো রে মা, এই মহিলাটা পৃথিবীর জমিনে কি এমন কাজ করেছিল? বলে এই যে বলা হয়েছে, হাতে কি লাগায়? কি হাতে কি লাগায়? বলছে লিপস্টিক। এই হাতে কি লাগায়? আর ঠোঁটে কি লাগায়? লিপস্টিক কি দিয়ে তৈরি কারো জানা আছে? হ্যাঁ, ঠোঁট। ধন্যবাদ, থ্যাংক ইউ, সুন্দর কথা বলেছে। এই ধন্যবাদ দিলাম, আপনার রাগ করলেন নাকি? এই জলসা মানে এটা নয় যে কানে হাত দিয়ে বলে যে মা খালা ফুফু শোনো, বেরিয়ে চলে গেলাম টাকা নিয়ে, কালকে ময়দানে এটারও জবাব দিতে হবে। তা আমার তো ইচ্ছা যে আমি কিছু দেব, আর গল্পর মতো হলেও তো দুটো মানুষ দুটো জিনিস শিখবে। রাত্রিটা সাতটায় দাঁড়িয়ে নেই। জি, একটু অ্যান্সার করলে শিখতে পাবেন। এইবার বলুন, যেটা হলো শুকুরের চর্বি দিয়ে তৈরি করা, ওটা যখন ঠোঁটে লাগিয়ে কোনো মায়েরা বোনেরা ফুচকা খাবে, কোথায় যাবে জিনিস? তাবিতে যাবে। আচ্ছা, ভিতরে গেলে পাক থাকবে না? হ্যাঁ, মুখও না পাক, গোড়াও না পাক। এই জায়গায় বলা হলো নাপাক অবস্থায় সর্বদাই ছিল। এই যে হাতে আপনার নীল পালিশ লাগিয়েছে, মুখে ঠোঁট পালিশ লাগিয়েছে, বলে যাব মা খালাদেরকে কেমিক্যাল যুক্ত এগুলো ব্যবহার করবে না। যদি তোমরা করো, আগুনের জন্য তৈরি হয়ে থাকো। এবার প্রশ্ন করবে মৌলভী সাহেব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে, আমরা কি সাজগোজ করতে পারবো না? 100% পারবে রে মা, তোমাকে কেউ মানা করিনি। তবে তুমি কেমিক্যাল যুক্ত জিনিস না লাগিয়ে তুমি মেহেন্দি ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহেন্দি তুমি আঙ্গুলে ব্যবহার করো, হাতে ব্যবহার করো, চুলে ব্যবহার করো, যদি আরো বেশি সাজতে ইচ্ছে করে পায়েও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নাই। তবে তুমি কেমিক্যাল যুক্ত ছাড়বে, তুমি কেমিক্যাল ছাড়া মেহেন্দিটা ব্যবহার করবে, কিন্তু কেমিক্যাল জিনিস ব্যবহার করা যাবে না। যদি জাতের বেটি হয়, বলা হয় না বেশি দামের কচু হলে বলে অল্প জালে শেষে, আরে ভালো জাতের বেটি হলে অল্প কথায় বোঝে নাকি? আর বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। চলুন মুসলমান, এটা কয় নম্বর বলছিলাম? কয় নম্বর? 4 নম্বর। ওই জন্য আমরা বলি এর নাম হচ্ছে 12টার পরে 13টা। 4 নম্বর বয়ান আমি করছিলাম। এই 4 নম্বর মহিলাটা সর্বদাই নাপাক ছিল। এক কথায় আপনার কেমিক্যাল যুক্ত জিনিস লাগিয়েছিল বলে ফরজ গোসলের ওযু করেছে। আল্লাহ পাক আপনার আপনার বলা হয়েছে ওযু ফরজ গোসলে ওযু করেছে, কিন্তু তার ওযু সাকসেস হয়নি। ওই ওযু করে আপনার গোসল করেছে, আপনার শরীর পাক হয়নি। আপনার বলা হয়েছে নামাজে দাঁড়িয়েছ, নামাজ তোমার কবুল হলো না, কারণ তোমার যদি ওযু ঠিক না হয় তোমার নামাজ হবে না। তোমার যদি ফরজ গোসল ঠিক না হয় তোমার নামাজ হবে না। আর কেমিক্যাল যুক্ত জিনিস যদি নখের মধ্যে লাগা থাকে তোমার শরীর কখনো পাক হবে না। ও মা খালারা, তুমি মেহেন্দি ব্যবহার করো, মেহেন্দি ব্যবহার করো। মেহেন্দি ব্যবহার করার জন্য তোমাদেরকে হুকুম দেওয়া হয়েছে। চলুন 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে যেই দৃশ্যটা দেখা হলো, ওই মহিলাটা গাধার মতো চেহারা, শুকুরের মতো রং হয়ে গিয়েছে। পৃথিবীর জমিনে এই মহিলাটা কি এমন কাজ করেছিল? বলা হয়েছে পৃথিবীর জমিনে এই মহিলাটা গীবত চুগলি করে বেড়াতো, একে অপরের বাড়িতে আপনার ধ্বংস করার জন্য ঝামেলা করত, একে অপরকে চুগলি করে গীবত করে আপনার সংসারে আপনার ঝগড়া লাগাতো। বলুন তো ভাই, আপনারা গীবত চুগলি বোঝেন কি বোঝেন না? বোঝেন তো সবাই। আপনাদের গ্রামের মা বোনেরা তো কেউ চুগলি করে না, করে নাই? এই, এখানকার মায়েরা তো সব ভালো, একটা মা খারাপ, একদম সব আল্লাহর ওলি বসে। হ্যাঁ, এখানকার মায়েরা খুবই ভদ্র, কত সুন্দর করে জলসা শুনছে ওরা, ফালতু ফালতু ওদেরকে গালি দিচ্ছেন। আচ্ছা বলেন, এমন মহিলা আছে আপনি ঝগড়া করেন, তো আপনার এলাকায় নাই? আমি ইতিহাস থেকে প্রমাণ দেব। আমার নবী মুস্তাফার বয়স যখন 1 বছর, কয় বছর বললাম? 1 বছর। হালিমাতু সাদিয়ার বাড়িতে লালিত পালিত হচ্ছে। হালিমাতু সাদিয়া 3 দিনে বড় লোক। কয় দিনে? আচ্ছা, আপনাদের এই গোবিন্দপুরে যদি কেউ বড় লোক হয়, আশেপাশে মানুষ গ্রামের মানুষ কি বলবে? কোথাও ঘাপলা আছে, তাহলে 2 নম্বরই আছে, বলবে কি বলবে না? স্বাভাবিক বলবে, তো চর্চা হবে। তো ওই মহিলাটা, ও কিন্তু একদম এতটাই ফুলছে, ওর পেট একদম গ্যাসে ভরে গেছে। হালিমা যা তেল জ্বালানোর জন্য, এর আগে আপনার তেল ছিল না, সেই হালিমার বাড়িতে কোনো বরকত হচ্ছিল না,
সেই হালিমা খেতে পারছিল না দুমুঠো ভালো করে। সেই হালিমা দিন দিন এত বড়, শুকনো গাছে ফুল ফুটে গেল, হালিমার ছাগলে বরকত হয়ে গেল, দুধে বরকত হয়ে গেল। হালিমের সঙ্গে আর ওই বাচ্চাটার সঙ্গে একটা ঝামলা না লাগলে আর হবে না। হযরতে আমেনা বলছে, ওগো আব্বা, কি হলো বেটি বলো? বলে, আমার লাল তো চলে গেল হালিমার বাড়িতে, একটু খবরটা নিয়ে দেখেন তো আমার বেটা লাল কেমন রয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল মুত্তালিব বেটা আব্বাসকে রাখলেন, বেটা আব্বাস। কি হুজুর? বলে, খুব তাড়াতাড়ি করে যাও তো বেটা, গিয়ে আমার পোতার খবরটা নিয়ে এসো তো, মোহাম্মদ কি অবস্থায় আছে। কিন্তু গো বাবা মক্কা থেকে আসলেন তায়েফি, দেখতেছেন বাবা ওই জায়গায় উঠেছে যেই মহিলাটা ঝগড়া লাগার জন্য একদম একদম টাটকা রেডি হয়ে আছে। আর হযরত আব্বাস ওই মহিলাটাকে এসে বলছে, মা, এখানে হালিমার বাড়ি কোনটা? বলে, কেন? হালিমার বাড়িতে আমার ভাতিজা আছে তো দেখতে আসলাম। ও এবার বলছে, এইবার পেয়েছি। এই শোনো, কার বাড়িতে, কার বাড়িতে দিয়েছো? বলে, কি দিয়েছি? বলে, তোমার ভাতিজাকে। বলে, কেন হালিমার বাড়িতে? তুমি খবর নিয়েছো ছেলেটা কত অবহেলায় গেছে? মানে একদম গোলগোলে মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা বের করেছে তোমার থেকে। তুমি দেখেছো, যাও। হালিমা এখন মাঠে ছাগল চড়াচ্ছে আর তোমার ভাতিজা বাড়িতে আছে কান্না করছে। হযরত আব্বাস রেগে রাগান্বিত হয়ে গেল, যদি এ কথা সঠিক হয় তাহলে আজকে বিচার আগে হালিমার করব, তারপরে ভাতিজাকে নিয়ে চলে যাবো। মনে মনে হচ্ছে, বাহ, সুন্দর কাজ হয়ে গেল। তো হালিমাকে তো মাঠে ছাগল চড়াতে গেছে, প্রমাণ পেয়ে গেল। হালিমা তো মাঠে, ভাতিজা বাড়িতে, ছোট বাচ্চাকে কি করে আর না করে। মহিলাটা যখন এইভাবে বলল, তালোয়ার একদম সামনে সামনে দাঁড়িয়ে বসা। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল নিয়ে আসছেন। কে গো, একটু রাস্তাটা ক্লিয়ার করো, ছাগলগুলো ভিতরে যাবে। আব্বাস বলছে, হালিমা, ছাগলের বিচার পরে, তোমার বিচার আগে। হালিমা বলছে, কেমন কথা বলছেন, কে আপনি? আমি মক্কা থেকে এসেছি, মোহাম্মদের চাচা আব্বাস। কি বলছেন বলেন? বলছে, ছাগল একদিকে রাখেন, আমি এখানে আসি। ঝগড়া ঝগড়াটা লাগালো। হ্যাঁ, যে ফুল ছিল, অনেকে মা আছে এইভাবে ঝামলা লাগিয়ে দিয়ে বাড়িতে হাত তালে দেবে, লাগছে চলছে। জানো রে মা, আজকে তুমি যাকে ঝগড়া লাগিয়ে দিয়ে হাত তালে দিয়ে আনন্দ করছো, ওই দিনটা তোমারও একদিন আসবে। কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখে থাকতে পারে না। এটা প্রমাণিত। হযরত হালিমা সাদিয়া বলতেছে, শোনো গো, সন্ধ্যাবেলা হয়ে গেল, আপনি রাস্তাটা একটু ক্লিয়ার দেন, আমি একটু বকরিগুলোকে ছাগলগুলোকে ঢুকিয়ে দেব। আব্বাস বলছে, ছাগল পরে, তুমি আগে আসো, তোমার সঙ্গে দুটো কথা আছে। বলো তো বলো তো বলো তো, আমার ভাতিজাকে লালিত পালিত করার জন্য দিয়েছি, তবে আমার ভাতিজা আছে বাড়িতে, তুমি গিয়েছো মাঠে বকরি নিয়ে, ছাগল নিয়ে। আমার ভাতিজা সারাদিনে ঘরে কান্না করে, আমার ভাতিজার দোলনাওটাও দোলাইয়া দেওয়া হয় না, আমার ভাতিজা ঠিক মতো খাওয়ার পায় না। হযরতে হালিমা সাদিয়া বলেছিল, শুনুন, মক্কা থেকে আপনি এসেছেন, জানি না কে কি আপনাকে বলেছে, তবে আমি হালিমা বলতেছি, আপনার ভাতিজার খাওয়ারে কোনো কষ্ট হয় না, দোলনায় কোনো দোলনায় অসুবিধা হয় না, খেলনারও কোনো অসুবিধা হয় না। কি করে হয়? বলে, আপনার ভাতিজা দোলনা এইভাবে দোলে আর আকাশের চাঁদের সাথে খেলনা করে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বললেন যে এই জায়গায় দোলনায় দুলা রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলতেছেন, জিবরাইল শোনো, আমার হাবিব হলো সত্য, আমার নবী হলো সত্য, পৃথিবীর জমিনে মিথ্যাবাদীদের দুধ আমি আল্লাহ পান করাবো না। খুব তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবের দোলনাটাকে তুমি দুলিয়ে দাও। বাল্যকালে নবী মুস্তাফার কাছে জিবরাইল সালাম আসলেন, দোলনাটা দলিয়ে দিলেন। হযরতে হালিমা বলেছিল, শোনো না, আপনার ভাতিজার দোলনাটাও দুলছে, আপনার ভাতিজা মুস্কি মেরে হাসছে। যেমনই দরজা খোলা হলো বাবা, দরজা খুলিয়ে ভিতরে প্রবেশ করেছে, আমার নবী মুস্কি মুস্কি মেরে হাসে আর দোলনাটা সুন্দর করে দুলতেছে। দেখে অবাক হয়ে গেল, আমি তো বাইরে শুনলাম এক, ভিতরে এসে দেখি আর এক। তাহলে ওই মহিলাটা ঝগড়া লাগানোর জন্য। হযরত আমি বলি, কে বলছে বলুন? বাদ দাও, আজকে আমার ভাতিজাকে দেখে আমার মন প্রাণ ভরে গেল, কারণ আমার ভাতিজা আনন্দে আছে, দোলনায় দোলছে, আমার মনটা প্রাণটা ভরে গিয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া,
তাই আমি এই কথাটি বলার উদ্দেশ্য হলো এটাই, গায়ে পড়ে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য এমন মহিলা পৃথিবীর জমিনে আছে। তবে এগুলো কাজ যদি কেউ করে, তার চেহারাটা গাধার মতো হবে, রংটা শুকুরের মতো হবে, ওই জায়গায় তোমাকে বাঁচানেওয়ালা কেউ থাকবে না। তাহলে বুঝা গেল গীবত চুগলি থেকে পারহেজ করতে হবে। 6 নম্বরে আসুন, যেই মহিলাটা আপনার জাহান্নামের তক্তায় শুইয়ে দিয়ে সাপ দর্শন করছে, আপনার বলা হয়েছে আপনার সাপে কাটছে, আর বলা হয়েছে আপনার আযাব দেওয়া হচ্ছে, মহিলাটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এই মহিলাটা পৃথিবীর জমিনে কি এমন খারাপ কাজ করে গেছে, পৃথিবীর জমিনে কি এমন খারাপ কাজ করে গেছে বা কি এমন ভালো কাজ করে গেছে, শেষ পয়েন্টটা শোনার দরকার আছে না নাই? সবাই 10 টাকা করে দাও, আর এই পয়েন্টটা সবাই শুনে নাও। 10 টাকা করে সবাই নিয়ে আসো। এক সবাই তো উঠে আসতে পারবে না, একজন ঘোরো আর 10 টাকা করে নাও, বেশি নয়। এখানে শেষ দোয়া হবে, আর এই দোয়াতে অংশগ্রহণ হওয়ার জন্য 10, 20, 50, 100 যা যতটুকু পাবে সবাই দেবে। আর এই জায়গায় বললো ভাই যে কলিকাল গজলটা বলবে, প্রচন্ড হারে ভাইরাল হয়েছে, কলিকাল গজলটা আমি বলছি, তাতে দানটাও চলে আসবে। একবার হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল, কলিকাল জীবন সাথী আজ নেটে আর মোবাইলে, নামাজে রোজার কেউ রাখে না খায়াল, কলিকাল কেউ দেখে ভিডিও, কেউ টিকটক, কেউ বা পাবজি খেলে করে বগ বগ, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি মার মার করে হাঁকে খোঁড়া পাবজি। মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল, কলিকাল। ছোট ছোট ছেলে মেয়েরা খারাপ হয়নি? যদি সত্যিকারে মুসলমানের ঘরে ছেলে হও, একবার হাতটা দেখিয়ে বলো তো কে কে ফ্রি ফায়ার খেলো? একটা হাত উঠবে না, উঠবে না, কারণ এখন তো সবাই এখন অস্ত্র বন্ধ। আমিও হাদিসটা বলে যাচ্ছি, বিশ্বাস না হলে মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করুন, হুজুর যারা ফ্রি ফায়ার পাবজি খেলে এরা জায়েজ না হারাম খেলে? এক কথা উত্তর আসবে হারাম। আচ্ছা, কাল কিয়ামতের ময়দানে এর ফার্স্ট আগে ঠোঁট সেলাই করা হবে। কি করা হবে? ঠোঁট দুটোকে আগে সেলাই করে দিবে। যুবক, এই মোবাইল তোমার দিমাগ খেয়েছে, এই মোবাইল তোমার চোখ খেয়েছে, যেই মোবাইল তোমার অন্তর খেয়েছে, যেই মোবাইল তোমার বিবি খেয়েছে, যেই মোবাইল তোমার ছেলে মেয়ে খেয়েছে, এই মোবাইলের জন্য আজকে সব বরবাদ হয়ে গেছে। এই মোবাইল কারো জন্য পৌষ মাস, কারো জন্য বলে সর্বনাশ, কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। ছোট ছোট বাচ্চারা কার্টুন টাটুন না দেখলে খাবারও খায় না। ইমাম সাহেবের কাছে এসে বলছে, ইমাম সাহেব বাচ্চাটাকে দিয়ে দেন তো, সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা পড়ে। এত জোরে দিয়েছে, কান্না তো বন্ধ হয়ে যাওয়ার কথা। কোরআনের আয়াত সত্য, কোরআনের আয়াত দিয়েও বন্ধ হয় না। ইমাম সাহেব মোবাইলটা যেমনই মুখ চোখ বড় হয়ে গেছে, কান্না তো দূরের কথা। মৌলভী সাহেব বলছে এমন সুন্দর মেডিসিন দিলাম আর ফু দেওয়ার প্রয়োজন হবে না, বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাও, গোডাউনে ভালো ছিল, পেটে ভালো ছিল না। ওই জন্য তো 99% মেয়েদেরকে আমি বলি, মা নেক্সট সন্তান নিতে যাও, বাচ্চা যখন পেটে থাকবে মোবাইল টিকটক থেকে তুমি বেঁচে যাও, মোবাইল টিকটক থেকে বেঁচে যাও, দরুদ পড়ো, জিকির করো, আল্লাহর নামে তসবিহ করো, তোমার বাচ্চা নেক্সট সন্তান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। জি তাই বলছি, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি মার মার করে হাঁকে খোঁড়া পাবজি। মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল, কলিকাল
কলিকাল কলিকাল এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন এখানকার ভাবিদের কথা বলছি না, আমি আমাদের দিক থেকে কথা বলছি। এখানকার ভাবিরা সব ছোট ছোট মোবাইল ব্যবহার করে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোনো মন মোবাইল ছাড়া এরা বড়ই অচল হ্যাঁ মোবাইল ছাড়া এরা বড়ই অচল কেমন করিবে এরা স্বামীর মহাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ কেউ বা ভিডিও কল করে গোলমাল কেউ বা ভিডিও কল করে গোলমাল মোবাইল নিল কেড়ে সুখেরই কপাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল কয় নম্বর বলছিলাম কয় নম্বর কয় নম্বর এই তো সব শুনলেন এই মহিলা কি করলো ওই মহিলা কি করলো এই মহিলা কি করলো 6 নম্বর মহিলার কি এমনটা ভুল ছিল যার জাহান্নামে তক্তার মধ্যে শুইয়ে দিয়েছে শোনো রে মা এই মহিলাটা কি রমজান মাসে রোজা রাখেনি রেখেছিল এই মহিলাটা কি নামাজ পড়েনি বলে পড়েছিল এই মহিলাটা কি দান করেনি করেছিল এই মহিলাটা কি হজ করেনি করেছিল সমস্ত ভালো কাজ করেছিল মৌলভী সাহেব আপনি বলছেন রমজান মাসে রোজা রাখলো নামাজ পড়লো দান করলো হজ করলো তারপরও কেউ জাহান্নামের খাটিতে শুইতে হলো প্রশ্ন হবে কি হবে না বা স্বাভাবিক প্রশ্ন হবে শোনো মা মহিলাটার সব ভালো ছিল একদিকে তার গুণ খারাপ ছিল সেটা হলো কি খোঁটা মারা খোঁটা মারা খোঁটা মারা খোঁটা মারা বোঝেন হ্যাঁ খোঁটা মারা আপনাদের এলাকায় স্কুল আছে ছোট বাচ্চা বাবা নাই মা নাই ইন্তেকাল করেছে চাচির কাছে লালিত পালিত হচ্ছে আস্তে আস্তে বড় হয়ে গেল ওই ছেলেটা স্কুলে যেতে লাগলো এমন অবস্থায় চাচি ডাক দিয়ে বলছে ভাতিজা শোন বলে কি হলো চাচি বলে গাছের আমটা পেড়ে দে তো চাচিকে বলেছিল শোনো চাচি স্কুলের সময় হয়ে গেল আমাকে স্কুল যেতে হবে তখন চাচি বলেছিল ও তুই যখন খেতে পাচ্ছিলি না করতে পারছিলি না আমি তোকে খাওয়ালাম আমি তোকে পড়ালাম আজকে তুই আমাকে বুঝতে পারলি না তুই বাচ্চাটার দিলে ধাক্কা লেগে গেল আল্লাহ বাবা বেঁচে ছিল না মা বেঁচে ছিল না আজকে ছোট থেকে লালিত পালিত করছে বলে আমাকে চাচি খোঁটা দিচ্ছে আর এই খোঁটা দেওয়ার কারণে যত বড় ইবাদত গুজার বান্দে হোক না কেন জাহান্নামের খাটিতে শুইতে হবে আল্লাহ পাক সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন যাই হোক বাপ 7টা ছেলেদের নিয়ে পয়েন্ট রাখলাম 6টা মায়েদের নিয়ে পয়েন্ট রাখলাম যদি আমার কথা আপনারা বুঝতে পারেন অটোমেটিক আপনারা কাল থেকে তওবা করে আমল করতে শুরু করবেন যদি আপনি আমল করতে শুরু করতে পারেন খোদার কসম করে বলি আল্লাহ পাক পিছনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ বড় বড় চোরকে আল্লাহ maaf করে দিয়েছেন বলে কেমন করে আপনাদের এলাকায় তো খবর শুনেছেন ডাকুর দল আগে হতো খুব ডাকাতি হতো এক ডাকুর দল ডেলি দিন ডাকাতি ডাকাতি করতো আর বটতলায় গিয়ে কিন্তু ভাগ হতো সোনা দানা রূপো গয়না যত আছে ওখানে গিয়ে কিন্তু ভাগ হতো তো ওই ডাকাত আপনার দেখতে যে একটা মরা খেজুরের গাছের উপরে পাখি মুখে করে খাবার নিয়ে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ খুব মর্মান্তিক গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলো কাটিয়ে ছাটিয়ে বাঁচিয়ে আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি যদি আপনারা একটু বুঝতে পারেন আজকে তওবা করে নেবেন কারণ তওবার দরজা এখনো খোলা আছে আল্লাহ পাক পাহাড় সমতুল্য কোনো কথা করলে maaf করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ তো আচ্ছা বিরক্ত হচ্ছেন কি এই কথাটি বলবো মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে বিরক্ত হবেন না তো পাখিটা যখন খাবার নিয়ে আসে চুপ করে ফেলে চলে যায় চুপ করে ফেলে
বলছে চোরেদেরকে, এই শোন, আমার শরীরটা ভালো নাই, তোরা আজকে চুরি করতে যা, আমি আজকে যাব না। তাদেরকে মানে বন্ধুদেরকে পাঠিয়ে দিয়ে লুঙ্গিটাকে ভালো করে সেটে মরা খেজুরের গাছের উপরে উঠলো। উঠে দেখছি বিশাল একটা আজদাহা সাপ, বড় একটা সাপ গাছের মাথাতে আপনার পেঁচিয়ে আছে, মুখটা হাঁ করা আছে। এই দৃশ্যটা দেখে চিরপটাং নিচে অজ্ঞান। এ কি দেখলাম, একটা সাপ বুঝতে পারে না, চাই না, তাকে আমার আল্লাহ রুচি দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সাপের চাইতে বেশি দামি নাকি বলেন? জানোয়ারের চাইতে তো বেশি দামি। এক কথায় 18,000 মাকলুক চাইতে উত্তম শ্রেষ্ঠ বান্দা হচ্ছে আমি আর আপনি। আমাদের কি রুচি আল্লাহ দেবে না? দেবে না? রুজির মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। যদি এতটাই ঈমান থাকে যে আল্লাহ, তাহলে ভোরবেলা তুমি ফজরের টাইমে নামাজ না পড়ে মাল আনতে দৌড়াও কেন? আল্লাহ রুজি দেবে। মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকলো, বিনগরে মা কাঁচামাল আনতে গেলে কেন, মাছ আনতে গেলে কেন? আর মানে বোঝা গেল তোমার ব্যবসায় তোমার মন গড়েছে, টাকায় পড়ে গেছে, মসজিদে ইবাদতে তুমি আসতে পারোনি। ওই মানুষটাকে যদি বলে ডাক্তার, শোনো তোমার সুগার হয়েছে, ভোর 4টায় উঠতে হবে, তোমার সুগার হয়েছে, কটায় উঠতে হবে? ডেইলি দিন মোবাইলটা অ্যালার্ম দিয়ে রাখবে, আর 4টায় উঠে মর্নিং ওয়াক করবে। আর মন যদি বলে 4:30 আজান হবে, 4:45 জামাতে আসবে, বলে কি বলে না? ডাক্তারের কথায় মানুষ একদম চমকে যাচ্ছে, আল্লাহর বিধানকে এখনো মেনে নিতে পারছে না। তাই তো অবস্থা এরকমটা হচ্ছে। ওই বাদশা ডাকুত দল যখন জ্ঞান ফেললো, সঙ্গী সাথীরা আসলো, সেই দিন অনেক টাকা পয়সা চুরি হয়েছে, সয়না গয়না যত হয়েছে সব নিয়ে এসেছে। এসে বলছে হুজুর এই অবস্থা কেন, ঘাবড়াহট লাগছে কেন? বলছে শোন, আজ 3 দিন থেকে আমি একটা দৃশ্য দেখতেছি, আজকে দৃশ্যটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। কি দৃশ্য দেখলেন হুজুর বলেন? বলে দেখো দেখো দেখো, কত মায়ের খোল আমরা খালি করে দিচ্ছি, কত বাড়িতে আপনার পানি চড়াচ্ছি, কতজন আমাদেরকে বদদোয়া দেয়, কতজন আমাদেরকে খারাপ নজরে দেখে, কেউ বা আমাদের জন্য কান্না করে। আজকে আমরা কারো সোনা নিয়ে আসতেছি, কারো রূপা নিয়ে আসতেছি, কারো টাকা পয়সা নিয়ে আসতেছি, তবে আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, তার দিলের মধ্যে ধাক্কা লেগে গেছি। যাদের দিলে ধাক্কা না লাগবে সে কখনো মক্কা যেতে পারবে না। আর যে মক্কা যাবে সে আপনার কবুল হজের সওয়াব পাবে, সে আপনার হাজী হয়ে যাবে, সে আপনার নামাজি হয়ে যাবে, সে আপনার নেক চলে আল্লাহর বান্দা হয়ে যাবে। আয়ে মুসলমান, ধাক্কা না লাগলে যেমন মক্কা যাওয়া যায় না, অনুরূপ ভাবে দিলের মধ্যে কোনো আপনার ধাক্কা না লাগলে আপনি ইবাদতে আসবেন না। যদি বান্দা কোনো বিপদে না পড়ে আপনি আল্লাহকে ডাকবেন না। এখন হিরো হয়ে চলছেন চলেন, কিন্তু একদিন জিরো হবেন, বাঁচানেওয়ালা কেউ থাকবে না। ওই বাদশা বলতেছেন, ওই শোনো শোনো শোনো, আমি 3 দিন থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আজকে ইচ্ছাকৃত ভাবে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, কিন্তু আমি দেখলাম তাকিয়ে এই মরা খেজুরের গাছের উপরে একটা সাপ বড় হয়ে পেঁচায়া রয়েছে, মুখটা আপনার খোলা রয়েছে, আল্লাহর পাখি দাঁড়ায় এসে তাদের খাবার দিয়ে যায়। আমরা কেন আর মায়ের কলকালি করব? আল্লাহ পাক আমাদেরকে রুজি দান করবে। আজ থেকে আমি তওবা পড়ে নিলাম, আজ থেকে আমি আর কোনো ডাকাতি করব না, কোনো ডাকাতি করব না, কোনো চুরি করব না। তা বলেন তো, সর্দার যদি ভালো হয়, চেলা ভালো হতে সময় লাগবে? ভালো হতে সময় লাগবে? লাগবে না। ওই জন্য আমরা বলি গ্রামে যারা মাথা আছে এরা যদি সঠিক হয়ে যায়, চেলারাও সঠিক হয়ে যাবে। দেখবেন প্রতিটা মানুষের গ্রুপ থাকে, প্রতিটা মানুষের গ্রুপ থাকে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমি আর সে বক্তব্য আগে নিয়ে যাই না। 3 দিন থেকে চলছে, শরীরটা তো নার্ভাস হয়ে যাবে নাকি? হ্যাঁ, তো আল্লাহ পাক আমাদের আপনাদেরকে যেন বুঝার আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। দান টাকা পয়সা সবাই দিয়েছে, আমি চাইবো না বলেছি, একটা নামাজি হবে, যুবক নামাজি, একজন নামাজি, ফজর থেকে আমি নামাজ পড়বো, আছে কোন যুবক? একজন হাত উঠাবে? উঠাবে। কে? সর্দার, আপনি নামাজ পড়েন? 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 তো আসেন মুসাফা করুন। জি। সর্দার, মড়ল, শোনেন, হ্যাঁ,
না সর্দারকে তো আমি ডাকবো, আপনি নামাজ পড়েন? পড়েন না, আবার সর্দারি করছেন। হুকুম কে দিল আপনাকে? আমি দলিল দিচ্ছি, আপনি নোট করবেন, মুফতিকে জিজ্ঞাসা করবেন, মাওলানা নজরুল ভুলে গেছে। আলা কুল্লুকুম রাইয়াতুন কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। সর্দারের কাঠ করায় ওই মোড়লকে সর্দারকে আগে দাঁড় করা হবে। আপনি মোড়লই করেছেন, সর্দারি করেছেন, এটা তো বড় ভালো করেছেন। আল্লাহ পাক আপনাকে কবুল করেছে। আপনি যদি নামাজ না পড়েন, চেলাগুলো নামাজ পড়বে? পড়বে জি? আপনি হয়তো মাইন্ডে নেবেন কথাটা, তো ভেবে দেখেন, আপনি সর্দার আছেন, আপনি যে নামাজ পড়েন না আবার সর্দারি করেন, এটা কেমন করে ফয়সালা হয়? আসেন। ওহ, বলেন। আচ্ছা, আপনার নাম কি? রাইসুদ্দিন সর্দার, গোবিন্দপাড়ার। আমার হাতে হাত দিয়ে ওয়াদা করলো, সবাই শুনলেন তো? এরাই দাঁড়িয়ে যাবে, একই হয়ে যাবে নাকি হুজুর? তো যাই হোক, আল্লাহ পাক যেন হেদায়েত দান করে, জোরে বলুন আমিন। ডোন্ট মাইন্ড। জি, দেখলাম আজকে নতুন এর ফার্স্ট স্টেজে প্রমাণ পেলাম যে সর্দার গ্রামের আছে নামাজ পড়ে না। এটা মরাল কই মরল ধানের বইয়ে চাষ করছে। হ্যাঁ, মিষ্টিতে টেনশন, সুগারেতে রোগী, কলা খেয়ে টেনশন, ঠান্ডায় ভোগী, লঙ্কাতে টেনশন পেট জ্বালা করবে, বেগুনেতে টেনশন চুলকানি ধরবে। বাস্তব কিনা বলেন? বেকারের টেনশন রোগ জ্বালা থামাতে, রুগীদের টেনশন রোগ জ্বালা থামাতে, ডাক্তারের টেনশন টাকা কড়ি কামাতে, মাস্টারের টেনশন টিউশন বন্ধ, বেকারের টেনশন চাকরিটা বন্ধ, বিবি নিয়ে টেনশন আপনার বিবেকেতে অন্ধ, আরে সরকারের টেনশন আপনার বলা হয়েছে চাকরি কমানোর। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, ওই মোড়ল যদি জমিতে চাষ করে, ইমাম যদি জিজ্ঞাসা করে মোড়ল নামাজ পড়ো না করো, বলে, জমিতে বিষ দিচ্ছি। হ্যাঁ, চুলকানে বেগুন খেলে কি হবে? চুলকানে। ওরকম মোড়ল থাকলে কি হবে? পড় পড় করে টানবে। উপায় নাই, ওই হাদিসটা বলে দিলাম, বিশ্লেষণে যাচ্ছি না। এটা এমনটা নয় যে বাধ্যকতা আপনাকে বলে যাচ্ছি, তবে আপনাদের এই গ্রামে আমি বুঝতে পারছি নামাজই নেই, বুঝা যাচ্ছে। কারণ নামাজের একটা চেহারা, নূর একটা, দেখে একটা মজা লাগবে। তবে আমি আজকে আপনাদের গোবিন্দপুরে বড় আফসোস নিয়ে যাচ্ছি, তবে বলে যাচ্ছি সবাইকে যে একটু 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, নামাজ ছাড়া কোনো গতি নাই। আপনি খালি হাতে যাবেন, কবর আপনাকে ছেড়ে কথা বলবে না। আল্লাহর আইনে যেমন করা আছে, আল্লাহর দয়াও তেমন বেশি আছে। এতটা হায়াত দিয়েছে আল্লাহ, কত লম্বা লম্বা হায়াতকে সাইজ করে দিয়েছে। আপনাকে আমাকে সাইজ করতে সময় নেবে? সময় নেবে না। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুক। উঠুন আমরা দাঁড়িয়ে ক্যাম্প করি।